আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি পর্ব। আজকে আমি তৈরি করছি সবারই খুবই প্রিয় রসমালাই। আমরা অনেকেই আছি রসমালাই তৈরি করতে গেলে রসমালাইটা কখনোই পারফেক্ট হয় না, হয়তোবা রসমালাইগুলো ফুলে ডাবল হয়ে আবার চুপসে যায়, আবার অনেক ক্ষেত্রে রসমালাইগুলো কিন্তু ফেটে একদম দুধের সাথে মিশিয়েও যায়। এজন্য আজকে আমি একদম সহজভাবে পারফেক্ট মেজারমেন্ট সহ মাত্র 20 টাকার গুঁড়া দুধ ব্যবহার করে এই মজাদার রসমালাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও একদম পারফেক্ট রসমালাই তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে ফেলি। সর্বপ্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ছোট একটা বোল। এই বোলের মাঝে এখন আমি গুঁড়া দুধ নিয়ে নিব। তো এখানে আমি 10 টাকা প্যাকেট 2টা গুঁড়া দুধ ব্যবহার করছি। এখানে 11 গ্রাম করে মোট 22 গ্রাম রয়েছে। আর এই মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলে রসমালাইগুলো একদম পারফেক্ট হবে। নাহলে কিন্তু দুধের সাথে রসমালাইগুলো একদম মিশে যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি এখানে 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ ব্যবহার করছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ প্লাস হাফ চা চামচ পরিমাণ ঘি। ঘিয়ের মেজারমেন্টটাও কিন্তু পারফেক্ট রাখতে হবে। এবার আমি সবকিছু খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আর এই মেজারমেন্টটা কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে, নাহলে কিন্তু আপনার রসমালাইগুলো কখনোই ভালো হবে না। সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা ছোট সাইজের ডিম নিয়েছি আর ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। ডিম চুজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ছোট বড় নিতে পারেন, তবে ছোট হলে সম্পূর্ণটা লাগবে, আর যদি বড় হয় সেক্ষেত্রে সম্পূর্ণটা নাও লাগতে পারে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে অল্প অল্প করে ডিম দিয়ে দিব আর হাত দিয়ে মিশিয়ে নিব। তো আমাদের এই ডোটা কিন্তু অনেকটা স্টিকি হবে, হাতে লেগে আসবে। আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে, এটা আপনাদের বুঝে নিতে হবে। আর কতটুকু ডিম আমার বেজে যাচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু সম্পূর্ণটুকু ডিম লাগবে না। আর যদি আপনি প্রথম অবস্থায় রসমালাই তৈরি করে থাকেন, অর্থাৎ এর আগে কখনোই আপনি রসমালাই তৈরি করেননি, সেক্ষেত্রে অবশ্যই ডিমটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ রসমালাই কিন্তু ডিম দিয়ে তৈরি করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই ডোটা কিন্তু অনেক স্টিকি হয়ে গেছে, হাতে লেগে আসছে, অর্থাৎ এটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আর সাইডে আমার অনেকটা ডিমই রয়ে গিয়েছে, সম্পূর্ণটুকু ডিম আমার প্রয়োজন হয়নি। তো এখন আমি এটাকে এভাবে রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে, এতে করে এই স্টিকি ভাবটা চলে যাবে। আমি হাতটা খুব ভালো করে পরিষ্কার করে সামান্য একটু ঘি হাতে নিয়ে নিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি একটু লম্বাটে শেপ করে তৈরি করছি, আপনারা চাইলে একদম গোল করে তৈরি করতে পারবেন, এটা একদম আপনাদের ইচ্ছা। তবে একটু ছোট ছোট তৈরি করলে রসমালাইগুলো দেখতে ভালো লাগে। তো আমি মিডিয়াম সাইজ তৈরি করছি, কারণ আমার কাছে একটু বড় বড় রসমালাই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। এভাবেই ডলে ডলে একদম স্মুথ করে এই রসমালাই শেপগুলো তৈরি করতে হবে, কোনো ফাটা যাতে না থাকে, কারণ যদি একটু ফাটা থাকে সেক্ষেত্রে রসমালাইগুলো কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে ফুলে ফেটে যাবে। এজন্য একদম মসৃণ করে এই শেপগুলো তৈরি করে নিতে হবে। আমি একটা আপনাদের জুম করে দেখিয়ে দিয়েছি যে এটা কেমন স্মুথ হবে। এভাবেই একদম স্মুথ করে আমি সবগুলো রসমালাই শেপগুলো তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো ফাটা নেই গায়ে। এবার আমি চুলায় চলে যাব রসমালাইগুলো দুধে দেওয়ার জন্য। তো চুলে এখানে আমি আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি, অর্থাৎ এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি আর সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি। কারণ দুধটা যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে রসমালাইগুলো কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 3টা এলাচ। এলাচ ব্যবহার করলে দুধের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে। দুধটা সামান্য একটু গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব, এতে করে মিষ্টিটা একদম ব্যালেন্স আসবে। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়েও দিতে পারবেন, সমস্যা নেই। চিনিটা একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এতে করে খুব সহজে মিশে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব বলক আসা পর্যন্ত। বলক আসার সাথে সাথে আমি রসমালাই যে শেপগুলো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো এই দুধের মিশ্রণে যখন প্রথম বলকটা চলে আসবে তখন আমি একটা একটা করে সবগুলো মিষ্টি শেপ দিয়ে দিব।
আর আমি এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। প্রথম থেকে মিডিয়ামে রেখে আমি এই রসমালাইগুলোকে সিদ্ধ করে নেব এখন দুধে। তাপমাত্রা কিন্তু কমানো বা বাড়ানো যাবে না। আপনারা যদি একদম লো হিটে তৈরি করতে চান সেক্ষেত্রে সবসময় টেম্পারেচার লোতেই রাখতে হবে, আর যদি হাইতে করেন হাইতে রাখতে হবে। তো আমি মিডিয়ামে করে তারপরে এই রসমালাইগুলো তৈরি করে নিচ্ছি। রসমালাইগুলো কিছুক্ষণ পরে দেখবেন ফুলে উঠবে। এভাবে আমি জাল করে নেব 7 থেকে 8 মিনিট পর্যন্ত মিডিয়াম হিটে। আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো অনেক সুন্দর হয়েছে, অনেকটা বেশি ফুলে বড় হয়ে যায়নি, একদম পারফেক্ট শেপে রয়েছে, এরকমই থাকবে। আর দুধ চুজ করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন দান ও নিডো এই ব্র্যান্ডটা ব্যবহার করতে। এই ব্র্যান্ডের দুধ দিয়ে যদি আপনারা রসমালাই তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু চুপসে যাওয়ার সম্ভাবনা সব থেকে কম থাকবে। আর অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই রসমালাইগুলো ফুলে যাওয়ার পর চুপসে যায়। তো এইভাবে আমি 7 থেকে 8 মিনিট জাল করে নিচ্ছি, এতে করে আমার রসমালাইগুলো পারফেক্টলি হয়ে যাবে। আর যখন 8 মিনিট হয়ে যাবে রসমালাইগুলো আমি উঠিয়ে রাখবো। এভাবে আমি 8 মিনিট রসমালাইগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর দুধটা যখন একটু ফুলে উঠছে, মানে আমি যেহেতু মিডিয়াম তাপমাত্রায় তৈরি করছি, তো দুধটা কিন্তু বলক উঠে যায়, তখন আমি ঢাকনাটা একটু উঠিয়ে দিচ্ছি, এতে করে দুধটা পাতিল থেকে গড়িয়ে পড়ে যাবে না। রসমালাইগুলো উঠিয়ে আমি রেখে দিয়েছি। এবার এই দুধটাকে আমি জাল করে মালাই তৈরি করে নেব। এই দুধটাকে যতটা ঘন করবেন এই রসমালাই কালারটা কিন্তু তত ভালো আসবে। তো চুলায় দিয়ে আমি নাড়াচাড়া করে এই রসমালাই রসটা তৈরি করে নিচ্ছি। তো আমার রসমালাই কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দুধটাকে আমি ঘন করে নিয়েছি। ঘন করার কারণে দুধটার কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকম চুলায় জাল দিয়ে দিয়ে সাইড থেকে মালাই কালেক্ট করে আপনারা এভাবে মালাইটা তৈরি করে নিতে পারেন, এতে করে রসমালাইগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। তো আমি একটা ছোট পাত্রে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার এই মেজারমেন্ট সম্পূর্ণভাবে খেয়াল করে তারপরে যদি আপনারা এই রসমালাই তৈরি করেন তবে ইনশাল্লাহ খুব সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।